এটা আমার বার্থডে ব্লগ। তো এটা হচ্ছে রাত্রেবেলা বিয়েবাড়ি থেকে এসে, যেটা আমি কিছুই জানতাম না। রাত্রে একটা ওই দুটো পেস্ট্রি আনা হয়েছিল, তার থেকে একটা নিয়ে ওটাকেই কাটিং করা হলো। আর এই কিটক্যাটটাও দিয়েছিল রাতে, যেটা আর কি আর ভিডিও করা হয়নি, তাই তোমাদের সাথে পরের দিন ভিডিওতে শেয়ার করলাম। এটা বার্থডের দিন মানে সকালবেলা। তো এখানে আমি বসে আছি, আর আমার বার্থডেটা হচ্ছে 9 তারিখে ডিসেম্বরের, বাট সার্টিফিকেটে 8 তারিখ দেওয়ার, সবাই জানে 8 তারিখ, তো ওই দিনটাই পালন করা হয়। কিন্তু বাড়ি থেকে মানে 9 তারিখ, মানে বাড়ির থেকে যদি করে তো ওটা 9 তারিখেই করা হয়। তো এবারে শুধুই এই 8 তারিখটাই সেলিব্রেট করা হয়েছিল। তো তারপরে আর কি আমি ভাবছি কিছুই হবে না, মন খারাপ হচ্ছে, সব যেন নর্মাল দিনের মতো লাগছে। তখন আমার একটু মন খারাপ হচ্ছিল। তারপরে ও চুপি চুপি আর কি বাজার টাজার করে, আর মামনি এদিকে সব রান্না করেছিল। তারপরে ও আমাকে একটা কষা মাংস দিয়ে গেল, তো ওটাই আমি খাচ্ছিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম কখন কি হলো, তখন বললো আমি সবই করেছিলাম বাজারঘাট। তো এগুলো আমি কিছুই জানতাম না বলেই সবটাই নর্মাল লাগছিল আর মন খারাপ হচ্ছিল। তারপরে আর কি এই যে সব রান্না বান্না কমপ্লিট করে এখানে আশীর্বাদ পর্ব চলছে। কাউকে সেইভাবে বলা হয়নি, কারণ পুরোটাই ছোটোখাটোর মধ্যেই করা হয়েছিল আর সারপ্রাইজ টাইপেরই ছিল। সেই কারণে প্রথমে মামনি আশীর্বাদ করে নিল, তারপর পিসি মানে আমার পিসি শাশুড়ি, তারপরে করেছিল বড় জেঠি শাশুড়ি, তারপর মেজো জেঠি শাশুড়ি। তো বাড়ির সবাই মিলেই আশীর্বাদ করেছিল, তারপর আমার হাজব্যান্ড। আর আমার শ্বশুরমশাই তো ওই দিন ডিউটিতে গিয়েছে, তো ওই জন্য আর ছিল না বাড়ি থেকে, আর কেউ বলাও হয়নি কাউকে, ননদ মা বোন কাউকেই সেভাবে কিছু বলা হয়নি, শুধু নিজেদের মধ্যে বাড়ির লোকগুলো নিয়েই আর কি করা হয়েছে। রাতে আবার আলাদা করে একটু সেলিব্রেট করা হয়েছিল, রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেটা পার্ট 2তে আমি নিয়ে যাব, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি সেভ করতে পারছিলাম না, কারণ আমার ফোনে একদমই স্টোরেজ নেই। তো সেই কারণে আমি ভাবছি আগে এইটাকে পোস্ট করে দেব, তারপরে ওইটা পোস্ট করব। তো যাই হোক, এখানে আশীর্বাদ পর্ব চলছে, আর সবটা কিন্তু মামনি নিজের হাতে রান্না করেছে, আমাকে কিছুই করতে দিইনি। আর ওই সব বাজারঘাট করে আর কি সবটা আয়োজন করা হয়েছিল। তোমরা কেউ নেগেটিভ ভেবে বসো না, কাউকে কেন বলা হয়নি বাড়ির লোক বা কেউ সেইভাবে কিছুই রাগ করেনি, কারণ একটু প্রবলেমের মধ্যে দিয়ে চলছি, তাই সেই কারণে আর কি সেইভাবে কিছু করা হয়নি। যতটা যা পেরেছে ও সেইভাবে আয়োজন করেছে। আর রাত্রেবেলা তো ও ভালো করেই সেলিব্রেট করেছিল, তো আমার কোনো কিছুতেই খামতি রাখিনি। যেটুকুনি মন খারাপ হচ্ছিল সবটাই গায়েব হয়ে গিয়েছে। কখন সারপ্রাইজ দেবে এই অপেক্ষায় আমি থাকতেই পারি না, আমার আগে থেকে বলে দিলে যেন বেশি ভালো লাগে। যাই হোক, এই মন খারাপ সব কিছু হওয়ার পরে দিনটা খুবই ভালো কেটেছে, পুরো দিনটা আমার ভীষণই ভালো কেটেছে ওই দিন। আর এখনও আশীর্বাদ করছে, আর এখানে ও কি গিফট দিল না দিল পরে একটা অন্য কোনো ভিডিওতে দেখাবো, কারণ ওই গিফটটা এখনও আসেইনি আমার কাছে, তাই এখন আর বলছি না কি গিফট দিয়েছে। কিন্তু আমারই একটা পছন্দের জিনিস, মেয়েদের ওটা খুবই পছন্দের জিনিস, তো সেটাই। এখানে মামনি কিন্তু হচ্ছে ডাল, চিংড়ি মাছের ঝাল, চিকেন, চাটনি, 5 রকম মিষ্টি, পায়েস আর 5 রকম ভাজা সমস্ত কিছু করেছিল। আর শেষে ছিল এই কোল্ড ড্রিঙ্কসটা। একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠেছি, মানে সন্ধ্যে দিয়ে আবার শুয়ে পড়েছিলাম। তো 7টা বেজে গিয়েছে, এখন 7:30 ওভার হয়ে 7:50 মতো বাজে। এখন আমরা বেরোবো একটু, ওই আগের দিন গিয়েছিলাম সোনা হোটেলের ওখানেই ভিআইপিতে, মানে ওই হোটেলের ওটা নিচতলা ছিল, আজকে যাব উপরে। তো চলুন তাহলে যাই, বেরোনো যাক। আর প্রচণ্ড ঠান্ডা, আজকে বাইকে যাচ্ছি, ঠান্ডা তো লাগবে, সেই মতো রেডি হয়ে নিই। আর বেশি বকবক করবো না, রেডি হয়ে নিই, কারণ 8:30টার দিকে বেরোবে বলেছে, অলরেডি 8টা বাজতে যায়। এই ভিডিওটা পার্ট 2তে দেখাবো, ততক্ষণের জন্য টাটা সবাইকে।